আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশেপাশে যেসব ভাইরা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, এই পাক মাহফিলে এসে বসে যান। প্রতি বছরের ন্যায় এবছরও দীর্ঘ বছর ধরে হয়ে আসছে এই বাৎসরিক ইসালে সওয়াব দরবেশ সাহেব হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক ইসালে সওয়াব। আমাদের ভাইজান হুজুর কিছুক্ষণের মধ্যে এসে যাবে, আমাদের জলসার কাজ আরম্ভ হবে। আপনারা এদিক ওদিক ঘোরাফেরা না করে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم. जुर्को जो फूल है रोज कयामत, अल्लाह तो देता है अल्लाह की रहमत। अगर तो मेरी कौन खबर ले, उम्मत की कश्ती है मिलता है मोहम्मद से। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। हस्बी रब्बी जल्लल्लाह माफी कलमी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दीनों मिला ईमानों मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ दीने का था सब कुछ दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। दिन दरदी इस्लाम दरदी नेककार আল্লাহওয়ালা নামাজি মুত্তাকি পর্দার আড়ালে উপস্থিত ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ পাক আজকের দিনে আপনাকে আমাকে ছাঁটাই বাছাই করে আপনাকে আমাকে এই পাক মাহফিলে এনে বসিয়েছেন। আপনাকে আমাকে এই জায়গায় বসার সৌভাগ্য করেছে। জোরে বলেন একটু আলহামদুলিল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, যার কারণে এই জায়গায় জান্নাতের বেহেশতের বাগানে এসে বসেছি। আপনি একবার দেখেন, হসপিটালের দিকে চলে যান, কত মানুষ অসুস্থর মধ্যে আছে, কত মানুষ বিমারির মধ্যে আছে। যে যেমন আল্লাহ পাক রোগ দিয়েছে সেটা হালতে তারা রয়েছে, তাদের থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালো রেখেছে। সে আল্লাহ পাক ভালো রেখেছে, আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে অসুস্থ করতে পারে, আল্লাহ পাক চাইলে আপনাকে আমাকে বিমারি দিতে পারে, তার চেয়ে আপনাকে আমাকে সুস্থ রাখতে পারে। সবকিছু আমার আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাকের এই যে রহমতের পানি হচ্ছে সকাল থেকে, এটা একটা আল্লাহর রহমতি পানি। আজকের দিন এই রহমতের দিন পানি হচ্ছে। অন্য অন্য জায়গায় দেখে যান, ফিলিস্তিনের জমিনে সামান্য একটু পানির জন্য হাহাকার করছে, পানির জন্য ছুটোছুটি করছে, সামান্য পানির জন্য। আল্লাহ পাক এই রহমতের পানি দিয়েছে, চিন্তার কোনো কারণ নাই। বাড়িতে বসে না থেকে, কুটুমবালা না করে, আত্মীয়তা না করে এই পাক মেহফিলে এসে বসে যান। এত বড় প্যান্ডেল খালি, গুটি কয়েক বাচ্চারা এসে বসে আছে, বড় ওদের কাউর খোঁজ খবর নাই। বাড়িতে কুটুমলে ব্যস্ত থাকলে হবে না, জলসাই হয়ে যাবে, কিন্তু আপনার আমল আর হবে না। বাড়িতে বসে থাকলে আমল হবে না, শুনলে হয়তো সব পাবেন, কিন্তু আসল জায়গা থেকে ফাঁকা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 60-70 বছরের জিন্দেগি আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। কিসের জন্য? দুনিয়া জমিনে খেল তামাশা, মারামারি, কাটাকাটি, হানাহানি করার জন্য নয়। আল্লাহ পাক আপনাকে আমাকে 60-70 বছরের জিন্দেগি দিয়েছে একটাই কারণ, একটাই উদ্দেশ্য। সেটা কি বলেন? নামাজ। আল্লাহ পাক 60-70 বছরের জিন্দেগিতে আল্লাহ পাক আপনাকে আমাকে যে আল্লাহ পাক হায়াত দিয়ে পাঠিয়েছে, হায়াতটা আপনাকে আমাকে সঠিক পথে ব্যয় করতে হবে। আপনি আমি যে শয়তানের রাস্তায় দৌড়াদৌড়ি করি, আল্লাহর সাথে নাফরমানি করি, তাহলে আল্লাহ ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোকে আমি 60-70 বছরের জিন্দেগি দিয়েছি কিসের জন্য? জিন আর ইনসানের আল্লাহ পাক হিসাব নেবে। জিন আর ইনসান আল্লাহ পাক বলে, তোকে 60-70 বছরের জিন্দেগি দিয়েছি, তোরা আমার জন্য কি করেছি আমাকে দেখা। আল্লাহ পাক দুটো হক দিয়েছে, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দা বান্দির হক। আল্লাহর হকটা হলো সিধে রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সিধে পথে আল্লাহ পাক আপনাকে আমাকে চলা তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ পাক সিধে রাস্তা দিয়েছে, একটা বাঁকা রাস্তা দিয়েছে। বাঁকা রাস্তা দিলে, বাঁকা রাস্তা দিকে গেলে জাহান্নামের রাস্তা, সিধে রাস্তা গেলে জান্নাত। আপনি আমি কোনটায় যেতে চাই? সিধে না বাঁকা পথে? সিধে পথে যেতে চাই। যতদিন আল্লাহ পাক বাঁচাবে, আপনাকে আমাকে সরল সিধে পথে চলা তৌফিক দান করেন। আপনি আমি ঘরে আছি, মাঠে ঘাটে বাজারে আড্ডা দিচ্ছি, এর কি বোধ, ওর চকল করি, এর কথা তাকে, তার কথা ওকে লাগিয়ে ঝগড়া ফেসাদ লাগাচ্ছি, মারামারি দাঙ্গা হাঙ্গামা লাগাচ্ছি, কিন্তু মসজিদে আপনি আমি যাই না। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা আসো, ভাড়ায়ের জন্য আসো, কামিয়াবির জন্য আসো। নামাজ ছেড়ে দিয়ে মাঠে ঘাটে বাজারে চায়ের আড্ডা, সব জায়গায় আড্ডা দিচ্ছি, কিন্তু নামাজটা আপনি আমি পড়ি না। কিন্তু আল্লাহ দরবারে কি বলবেন? যে আল্লাহ পাক যখন কিয়ামতের দিনে উঠে দাঁড় করাবে, আল্লাহ যখন জিজ্ঞেস করবে, বান্দা তুই কোথায় ছিলিস? তখন কি বলবে? চায়ের দোকানে আড্ডা মারছিলুন, জুয়া খেলছিলুন, মদের আড্ডায়, তাসের আড্ডায়, লটারির দোকানে টিকিট কাটার লাইনে ছিলুন। আল্লাহ পাকের দরবারে গিয়ে এরকম জবাব দেবেন? আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক ছাড়বে না। কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে,
মাটি পুড়ে তামা লাল হয়ে যাবে, কিন্তু পা রাখার মতন কারোর ক্ষমতা হবে না। ইচ্ছাকৃত ভাবে যেদিন এক ওয়াক্ত নামাজ কেউ কাজা করে 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আপনি আমি চিন্তা করে দেখি 60-70 বছরের জিন্দেগিতে কত ওয়াক্ত নামাজ কাজা করেছি, চিন্তা করে দেখি। কত 70 বছরের জিন্দেগি যদি 5 ওয়াক্ত করে নামাজ হয়, 2,88,000 বছর যদি এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যদি 2,88,000 কিংবা 1,88,000 বছর যদি জাহান্নামে আগুনে জ্বলতে হয়, তাহলে 70 বছর 80 বছর আল্লাহ পাক যে হায়াত দিয়েছে, এই 5 ওয়াক্ত করে নামাজে হিসাব করেন কত বছর জাহান্নামে আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে। একবারে চিন্তা করে দেখি না। দুনিয়া জমিনে এদিকে আজান হচ্ছে, চলে যাচ্ছি, কিন্তু আজান হলে কারা পালায়? কারা পালায়? কচিরা বলো না, শয়তান পালায়। আপনি আমি এমন শয়তান হয়ে গেছি, আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ, এবার তোরা পালা। কি হচ্ছে? শয়তান থেকে আমরা শয়তানের চেয়েও বড় শয়তান হয়ে বসে রয়েছে। ইবলিস শয়তান বড় আলেম ছিল না। পৃথিবীর এমন কোন জায়গা নেই যে ইবলিস শয়তানের সেজদা নেই, এমন কোন জায়গা নেই যে ইবলিস শয়তানের সেজদা নাই। কিন্তু আল্লাহ পাকের কাছে একটাই সে অহংকার করেছিল, আল্লাহ আদমকে যে সামনে রেখে সেজদা করো, আমি এটা পারবো না। ও আগুন থেকে, ও মাটি থেকে তৈরি, আদম মাটি থেকে তৈরি, আমি আগুন থেকে তৈরি। মাটি ছুঁড়ে দিলে কোথায় যাবে? নিচেই আসবে, আগুন ওপরে উঠবে। বলে আগুন থেকে আমি সৃষ্টি, আমি আদমকে সামনে রেখে সেজদা করব। একটা অহংকার করার কারণে, সেজদা না করার কারণে যেদিন তাকে ইবলিস শয়তান হতে হয়, তাহলে আপনি আমি যে 5 ওয়াক্ত নামাজ পড়ি না 60-70 বছরের জিন্দেগিতে, তাহলে আপনাকে আমাকে তাহলে কত বড় শয়তান হতে হবে একবার চিন্তা করে দেখেছি? ইবলিস শয়তানে একটা সেজদা করে না বলে আল্লাহ পাক তাকে ইবলিস শয়তান করে তাকে দুনিয়ার জমিনে, জান্নাত থেকে বিতাড়িত করে তাকে দুনিয়ার জমিনে ফেলে দিয়েছে। তাহলে আপনি আমি কত বড় শয়তান চিন্তা করে দেখি। আপনি আমি কি করছি? দুনিয়ার জমিনে মেরে লিওয়া, কেটে লিওয়া, দাঙ্গা হাঙ্গামা এইসব নিয়ে ব্যস্ত হয়ে আছে, কিন্তু আল্লাহর কথা একবার স্মরণে হয় না যে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। দুনিয়াটা চিরস্থায়ী নয়, দুনিয়ার জমিন থেকে প্রত্যেককে বিদায় নিতে হবে। দুনিয়ার জমিনে আপনি আমি গাজওয়ারি করছি, তাকাবারি করছি, অহংকার করছি। যান, কত বড় বড় রাজা বাদশারা কর্মস্থানে যে শুয়ে আছে দেখেন, কত বড় বড় রাজা বাদশারা অহংকার যেদিন থাকে কর্মস্থানে যে ঘুরে আসেন। তোমার নামি দামি রাজা বাদশারা তারা কবরে শুয়ে আছে, তাদের কোনো চিহ্ন নেই, মাটি হাড় হাড্ডিকে পুরো মাটি করে দিয়েছে। কিসের অহংকার, কিসের তাকাবারি? ফিরাউনের মতন কম বাদশাহী ছিল না, অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিল ফিরাউন, রাজত্ব করেছে। তার মধ্যে একটাই অহংকার ঢুকে গেছে, সে খোদাই দাবি করে বসে রয়েছে। তার সৈন্য সামর্থ্য কম ছিল না। আল্লাহ পাক কি করলো? তাকে নীল নদীর পানিতে চুবিয়ে 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 মেরে ফেলেছিল। যখন চুবাচ্ছিল তখন ফিরাউন বলছে, আল্লাহ আমাকে এবার বাঁচাও, এবার আমাকে বাঁচাও, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিলাম। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম কি করেছিল? সমুদ্র পাক কাদা নিয়ে তার পাক, তার সমুদ্রের পাকটাকে নিয়ে ফিরাউনের গালে পুড়ে দিল, সে যাতে না তওবা না করতে পারে। আল্লাহ পাক তো দয়াময়, আল্লাহ পাকের দরিয়ায় যিনি জোশ মেরে দেয়, ফিরাউন যিনি তওবা করে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, রহমানুর রহিম, গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দেবে। জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলে, আমার ভয় হচ্ছিল যে উনা তওবা না করে ফেলে। জিবরাইল ফেরেশতা কি করেছিল? সমুদ্রের তলানি থেকে পাক তুলে নিয়ে ফিরাউনের গালে পুড়ে দিয়েছিল, সে না তওবা করতে পারে। তাকে চুবিয়ে চুবিয়ে সৈন্য সামন্তদেরকে তাদেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে আল্লাহ পাক। কিসের অহংকার, কিসের তাকাব্বারি? মেরে লওয়া, কেটে লওয়া, দাঙ্গা হাঙ্গামা। দুনিয়ার জমিনটা চিরস্থায়ী নয়, এইটুকুন জানবেন। দুনিয়াতে এক্ষুনি এসেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় নেব। এখন এখানে বসে আছি, এক্ষুনি আমার মরণ হয়ে যাবে। কেউ গ্যারান্টি দিতে পারবে এখান থেকে নিচে চলে যেতে পারবো? কেউ পারবে না। নিঃশ্বাস আর বিশ্বাসের কোনো দাম নাই।
যার নিঃশ্বাস চলে যাবে, যার বিশ্বাস চলে যাবে, সে আর ফিরে পাবে না। সেই জন্য বলছি নামাজটা পড়েন, হাতে ধরে বলছি নামাজটা পড়েন। আল্লাহ করে মসজিদের, ঝিংড়া মসজিদে এত বড় কাজ হয়ে গেল, বাইরেটা বাড়ানো হয়েছে, সব বাড়ি থেকে যেন একটা একটা করে বাপ বেটা যেন দুজন করে যায়, ইনশাআল্লাহ পুরো মসজিদ ভরা যাবে। মসজিদ আপনার আমার জন্য কাঁদছে। আপনার আমার যেমন পেটে ক্ষুধা লাগলে কি করি, আপনার আমার পেটে যেন ক্ষুধা লাগে কি করি, খাই, খেয়ে পেটটাকে ভরাই। মসজিদে খোরাক হচ্ছে মুসল্লি। মুসল্লি যেদিন না থাকে মসজিদ, ওই মসজিদ বদদোয়া করতে থাকবে আল্লাহর দরবারে, বদদোয়া করতে থাকবে। যখনই বদদোয়া করে আপনার আমার বাড়ি গ্রামে বালা মুসিবত আসবে, আল্লাহ যখন গজব দেবে, গজব যেদিন আসে আল্লাহর মসজিদের মিনারে আসবে, মিনার থেকে মসজিদের মেম্বারে আসবে, মেম্বার থেকে ইমাম সাহেবের ওপরে আসবে, ইমাম সাহেবের থেকে পুরো মহল্লা পুরো ছড়িয়ে যাবে। আল্লাহর গজব যখন আসবে, যখন আল্লাহর রহমত আসবে, আল্লাহর মিনারের ওপরে আসবে, মিনার থেকে মেম্বারে আসবে, মেম্বার থেকে ইমামের ওপরে আসবে, ইমামের কাছ থেকে সারা গ্রামবাসীর রহমত পেতে থাকবে। হাতে ধরে বলছি ভাই, দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, এটা মাথায় রাখবেন। নামাজটা পড়েন। আপনার আমার বাপ দাদারা ছিল, তারা চলে গেছে, পূর্বপুরুষরা চলে গেছে, আপনাকে আমাকেও কবরে যেতে হবে। আপনি আমি মরে যাব, চলে যাব, দুনিয়ার জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না, দুনিয়ার জমিনে চিরস্থায়ী কেউ থাকবে না। আল্লাহ ডাকে প্রত্যেককে সাড়া দিতে হবে। আল্লাহ পাকের দরবারে কি মুখটা দেখাবে বলেন? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবে, বান্দা তোমরা দুনিয়ার জমিনে কি করেছো, আমার দরবারে হিসাব দাও। হিসাব দিতে দিতে আপনার আমার জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ দরবার থেকে নাজাতটা বড় কঠিন হবে, নাজাত বড় কঠিন হবে, কঠিন হবে। জমিনটা উত্তপ্ত গরম হয়ে যাবে, পা রাখার মতন খাওয়ার ক্ষমতা হবে না। মায়ের কোলে যিনি বাচ্চা থাকে, সে বাচ্চা উত্তপ্ত জমিনে, গরম জমিনে শুইয়ে দিয়ে তার মা তার বুকের ওপর দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, তার ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপর দাঁড়িয়ে পড়বে। এমনও ছেলে পাওয়া যাবে, তার বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপর দাঁড়িয়ে পড়বে। এমনও বাপ পাওয়া যাবে, তার জমিনে তার ছেলেকে উত্তপ্ত জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপর দাঁড়িয়ে পড়বে। বন্ধু বন্ধুকে কিয়ামতের দিনটা এত ভয়াবহ দিন হবে গো, নিজের শরীরের ঘামগুলো গড়িয়ে গড়িয়ে এত গলা পর্যন্ত হতে পারে, যার যেমন শরীর স্বাস্থ্য সে অনুযায়ী ঘাম হবে। কিয়ামতের দিনে এমন ঘাম হবে, যিনি নৌকা চালানো যায় সেই নৌকাতে হাবুডুবু খেতে থাকবে। সে যে নৌকা চালানো যায় সেই নৌকাও চালানো যাবে, তার সেই মানুষটা এত ঘাম হবে, সে নিজে হাবুডুবু খেতে থাকবে, এত ঘাম হবে কিয়ামতের দিনে। যে সূর্য তাপ 1000 কিংবা 9000 কিলোমিটার ওপরে একটা সূর্য, একটা সূর্য তাপ দুনিয়ার মানুষকে সহ্য করতে পারি না। কদিন আগে এত লুহু চলছিল, গরম চলছিল, কেউ উত্তপ্ত জমিনে পা রাখতে পেরেছিলে কিনা সত্যি করে বলেন? পা রাখতে পারিনি, তাপ সহ্য করতে পারিনি। কতক্ষণে ছায়া আছে দেখ, ছায়াদের মধ্যে, ছায়ার মধ্যে আশ্রয় নিচ্ছি। ঘরের দরজা বন্ধ, কপাট বন্ধ, এসি মেসি লাগিয়ে একেকার ঠান্ডা করার জন্য। কিন্তু কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, কোনো বড় বড় গাছপালা ছায়া থাকবে না, কোনো ঘর বাড়ির কোনো ছায়া থাকবে না, কোনো বিল্ডিং এর কোনো ছায়া থাকবে না। একমাত্র আমার আল্লাহ পাকের আরশে পাকে ছায়া থাকবে। আল্লাহ পাক যাদের আরশে পাকে ছায়া করে দেবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতি জান্নাতি ঘোষণা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে না চায় আল্লাহ জান্নাতে যেতে? আল্লাহ জান্নাত যেতে গেলে বাপ, তাহলে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। আমার আপনার প্রথম কাজ কি?
প্রথম কাজ হচ্ছে ঈমান, তারপরে হলো কি ঈমান আনার পরে আপনার আমার ডিউটি পড়ছে কি নামাজ, রোজা, যাকাত, হজ, কুরবানি। আল্লাহ যা যেমন সমর্থ দিতে হজ, যাকাত, কুরবানি। কিন্তু আপনি আমি কি করছি দুনিয়ার জমিনে? টাকা পয়সা আছে, অহংকার, টাকা বাড়ি, গোস্তাগি করি। যারা সাহেবে নিসাব, পয়সাওয়ালা, টাকাওয়ালা, তাদের জন্য হজ, যাকাত, কুরবানি। কিন্তু গরিবদের জন্য নয়, তাদের জন্য নামাজ, রোজা, হারাম হালাল বেচে খাওয়া আর সঠিক পথে চলা। আল্লাহর হুকুমকে অমান্য করলে চলবে না। এগুলো আপনাকে আমাকে মাথায় রাখতে হবে। আর মেয়েদের জন্য, মেয়েদের 4টে কাজ করলেও জান্নাত। 4টে কি কি? নামাজ, রোজা, পর্দায় থাকা আর স্বামীর খেদমত করা। এই 4টে জিনিস যদি মা বোনেরা করে, আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যে যার যেটা পছন্দ হবে সেই জান্নাত দিয়ে, সেই দরজা দিয়ে ঢুকে চলে যেতে পারে। আপনার আমার বাড়িতে কি মা বোনেরা স্বামীদের ভালোবাসে? 100-র মধ্যে 10 জন, 90 জন সব বিকার। ওকে যদি বলে কচির মা পানি দাও, বলে তুমি বলে ঢেলে খাও। ও কচির মা পানি দাও, দেখতে পাওনি এই কাজ করছি, তুমি কি চোখে কানা হয়ে গেছো, দেখতে পাওনি? কিন্তু এসব জিনিস স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলে। যতই নামাজ মা বোনেরা নামাজ পড়ে যদি কোমরটাকে বেঁকিয়েও ফেলে, জাহান্নাম ছাড়া কোনো জায়গায় যাবে না, ওদের স্থান জাহান্নাম হবে। যেন রোজা রেখে রেখে যেন মাছের কাঁটার নাই হয়ে যায় মা বোনেরা, স্বামীকে যেদিন খুশি না করতে পারে, তারা জান্নাতে যেতে পারবে না। তাদের স্থানটা হবে কি? জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ পাক আমার মা বোনেদেরকে সহি পথে চলা তৌফিক দান করেন। পর্দা যিনি করতে চান, মা ফাতেমার মতন পর্দা করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার মতন পর্দা করেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার মতন পর্দা করেন। আপনি আমার পর্দা কি হচ্ছে? পর্দা ফেটে জর্দা হয়ে যাচ্ছে। এইদিকে মৌলী সাহেব দিয়েকে মাথায় ঘুমটা, এমন ঘুমটা দিয়েছে হোঁচট খেয়ে পড়ে যাবে, এমন ঘুমটা দিয়ে বেরোচ্ছে। মৌলী সাহেবরা সব ভাসুর, আর হকারি যারা করতে এসে তারা দেওর। তাই তো নাকি? ভুল বলছি না ঠিক বলছি? মৌলী সাহেবদেরকে এমন দিয়ে এমন পর্দা করছে, মাথা ঢেকে বলছে হোটেলকে পড়ে যাবার খাপ। আর যেসব হকাররা এসে জুতোওয়ালা, ফিরিওয়ালা, মগওয়ালা, হাঁড়িওয়ালা যারা এসছে, তাদেরকে মুখ দেখ, কই গো এটা ক টাকা দাম? গায়ের কাছে একদম চলে গেছে যেন স্বামী, এমন ভাবে তারা এ করছে। পরপুরুষ পর্দা করবে ওইভাবে করবে যেরকম মৌলী সাহেবকে দেখে পর্দা করছো। মৌলী সাহেবদের লেগে আলাদা, একটা দাড়ি চাচা ওলাদের লেগে আলাদা। এই কি কিয়ামতের দিনে আল্লাহ দরবারে মুখ দেখাতে পারবে তো? হিসাব দিতে হবে আল্লাহ দরবারে। মা বোনেদের হাতে ধরে পায়ে ধরে বলি, আপনাদের 4টে কাজ করলে আল্লাহ পাক জান্নাত দেবে। 1 হলো নামাজ, 2 হলো রোজা, স্বামীর খেদমত আর পর্দা করেন, আল্লাহ পাক জান্নাত দেবে। আর হারাম হালালটা বেঁচে খাবে। আর এর কথা ওকে, ওর কথা তাকে বলে লাগান ভাগান করবে না, চকল করি করলে এর আযাবে কবর। আল্লাহ নবী, দয়ার নবী একদিন পথ দিয়ে যাচ্ছিল, এক কবরস্থানের সামনে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি থমকে দাঁড়িয়ে গেলেন কেন? বলে, যাও অমুক জায়গা থেকে ওই খেজুরের ডালটাকে ভেঙে নিয়ে আসো। ভেঙে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলে, যাও এই 2টো কবরে পুঁতে দাও, বীজ বাড়াবার। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে তো এরকম আগে করতে দেখিনি, এর রহস্য কি একটু বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে যা জানিয়েছেন, যা দেখিয়েছেন আল্লাহ পাক আমি জানি, কিন্তু তোমরা জানো না। আল্লাহ পাক আমাকে দেখালেন এই 2টো কবর আযাবে কবর। একটা হলো চকুলখড়ি করার জন্য, এর কথা ওকে, তার কথা তাকে লাগিয়ে, ঝগড়া ফেসাদ লাগিয়ে অশান্তি তৈরি পরিবেশটা করেছিল, এর জন্য আযাবে কবর।
এরকম হয় না, লাগা এর কথা ওকে তার কথা বলে ঝগড়া দাঙ্গা হাঙ্গামা লাগে, ঝগড়া দুনিয়ার জমিনে ফ্যাসাদ লাগিয়ে দিল। এর জন্য আযাবে কবর। আর একটা কবরে ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাবটা কেমন হচ্ছে? বলে পিসাব পায়খানা করে তারা পাক পবিত্র হতো না, এর জন্য আযাবে কবর। এই জন্য আযাবে কবর, এই জন্য পিসাব করেছে নাপাকি হয়েছে কিন্তু পাক পবিত্র হয় না। আমরা এমন পাক পবিত্র হচ্ছি বলার নেই। মা বোনেরা ফরজ গোসলই জানে না, অনেক ভাইরা ফরজ গোসলই জানে না। এমন একটা লাখ সাবান কিনেছে, লাখ সাবান ঘষে ঘষে খইয়ে ফেলেছে। আপনি আমি যেভাবে আমি নাপাকি হয়েছি, লাইফ বয় সাবান লাখ সাবান ঘষে 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 পুরো খইয়ের শেষ, ভজে পাক হয়ে গেছি। কিন্তু আপনি ফরজ গোসলটা ঠিক মতন জানে না। কিন্তু আযাবে কবর হচ্ছে এই জন্য, কিন্তু ফরজ গোসল ঠিকভাবে করতে পারে না। এদিকে লাখ সাবান লাইফ বয় সাবান শেষ। আল্লাহ পাকের নবী দয়া নবী বলে আযাবে কবর এতে পাক পবিত্র হতো না, পিসা পায়খানা থেকে পাক পবিত্র হতো না, এই জন্য আযাবে কবর। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের জমানায় ছিল কি, যে জায়গায় পিসাব লাগতো ওই জায়গায় ছুরি দিয়ে চেঁচে কেটে বাদ দিলে তবে ওই জায়গাটা পাক হতো। মুসা আলাইহিস সালামের জমানার কথা বলছি। আমাদের কি হচ্ছে, মুসলমানের বাচ্চারা, মুসলমানের ছানার বাচ্চারা নবীর উম্মত বলে দাবি করে, আল্লাহর বান্দা বলে দাবি করে, পূব পশ্চিম উত্তর দক্ষিণ দেখছে না, চেন খুলছে বলে পূব পশ্চিম দেখছে না, চেন খুলছে দাঁড়িয়ে গরুর মতন ছেড়ে দিচ্ছে। 5G স্পিরিট বললে বলে ঘোরানো কল আছে। আল্লাহ পাক ঘোরানো কল আল্লাহ পাক দেখাবে, কবর কবরে দেবে, এমন মার মারবে, হাতুড়ি লোহার হাতুড়ি দিয়ে মারবে, কাল কিয়ামত তানিক চলতে থাকবে। এমন মার মারবে শরীরগুলো, শরীরে হাড় হাড্ডি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহ আদেশে। ফের হাড় হাড্ডিকে জোড়া লাগিয়ে ফের মানুষ আল্লাহ পাক ফের জান দেবে। ওইভাবে কাল কিয়ামত তানিক চলতে থাকবে। আল্লাহ পাকের নবী বলে এটা আযাবে কবর, এই জন্য পিসাব পায়খানা থেকে তারা পাক পবিত্র হতো না, এই জন্য আযাবে কবর। দুটো কবরে এই জন্য খেজুরের ডালটাকে পুঁতলাম, এই জন্য তাদের কবরটা আযাবে কবরটা একটু হালকা হতে পারে। কি বলুন, বুঝতে পারেনি? আজ ডালটা দিয়েছে আযাব মাফ হয়ে যাবার কথা বলেনি, বলছে কবরে আযাবটা একটু হালকা হবে। খেজুরের ডালটা যতক্ষণ জিন্দা থাকবে, তাজা থাকবে, কবর খেজুরের ডালটা ততক্ষণ তসবিহ পড়তে থাকবে। এই তসবির ওসিলায় আল্লাহ পাক তার কবরে আযাবটাকে একটু হালকা করে দেবে। আল্লাহ নবী বলেনি যে মাফ হয়ে যাবে। আর আমাদের কি হচ্ছে, ডান সাইডে বাম সাইডের ডান বাম পায়ের দিকে এদিকে আর বিছখানা দিয়েছে, গুঁতো একটা বিছখানা 4টে 5টা দিয়ে দিয়েছে। আল্লাহ পাক বলে ফেরেশতা দেখে রাখ পেট, একে পেট। দুনিয়া জমিনে মার পিট দাঙ্গা হাঙ্গামা করে এসে এখানে মিনা খালাকনাকুম বলে ফেরেশতা আল্লাহ বলছে রেখে যা, ওকে রেখে যেতে দে, তারপর তোদের আরম্ভ করবি, তোদের কাজ যেটা করার করবি। কবর আল্লাহ পাকের যারা নেককার হবে আল্লাহর বান্দা বান্দি হবে, তাদেরকে গোসল দেয়া হবে। গোসল দেওয়ার পর তাদেরকে কবরে রাখা হবে। কবরে রাখার পরে, রাখার কিছুক্ষণ পরে রোমাত আলাইহিস সালাম বলে একটা ফেরেশতা আছে, রোমাত আলাইহিস সালাম ফেরেশতা, সেই ফেরেশতা তলদেশ থেকে মাটি ভেদ করে করে কবরে প্রবেশ করবে। কবরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কবরবাসীকে তুলে বসাবে। এই বসো, বলে তুমি দুনিয়ার জমিনে যা করেছো তুমি আমাকে লিখে দিয়ে দাও। বলে আমার দুনিয়া এখানে তো কাগজ নেই কলম নেই, কোত্থেকে করব? বলে তোমার কাফনে কাপড়টাকে ছেড়ো, ওই মৃত ব্যক্তিটা কাফনে কাপড়টাকে ছিঁড়বে, ছিঁড়ে বলে তোমার থুতুটাকে কালি দে, তুমি যা পাপ করেছে এগুলো লেখো। লিখতে লিখতে চাইবে না, পাপ লিখতে লিখতে আর লিখতে চাই না।
এত পাপ করেছে, লিখতে লিখতে আর লিখতে বলে লজ্জা লাগছে। ফেরেশতাকে বলছে লজ্জা লাগছে, এই পাপগুলো লিখতে লজ্জা লাগছে। বলছে তোমাদের কাছে কি নবী রসুল যায়নি, আলেম ওলামারা যায়নি, তোমাদেরকে কি এই সব কথা শোনায়নি? বলেন না, হ্যাঁ শুনিয়েছিল, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই কাজ করেছি। ওই ফেরেশতা, যে ফেরেশতা লেখা আছে, সেই ফেরেশতা লোহার মুগুর নিয়েছে, ভয় দেখাচ্ছে মারবে। সে পটাপট লিখতে থাকছে, লিখতে লিখতে লেখা হয়ে যাওয়ার পরে তার আঙুলের টিপ সইটাকে নিয়ে তার কাপড়ের স্টাম্প দিয়ে তাবিজ আকারে করে তার গলায় লটকে দিয়ে আরামের ঘুম পড়িয়ে দিয়ে চলে গেল। তারপরে মুনকার আর নকির ফেরেশতা, দুই ফেরেশতা, কিন্তু দুই ফেরেশতা কিন্তু মুনকার নকির কিন্তু নাম নয়, তাদের উপাধি। আল্লাহ পাক তাদেরকে সম্মান দিতে। মুনকার নকির ফেরেশতা উপাধি, কিন্তু ফেরেশতা নয়, আর ফেরেশতাদের নাম নয়। প্রত্যেক ফেরেশতা প্রত্যেক মানুষের কবরে মুনকার নেকির যায়। এইখানে যেন এক্ষুনি থাকে যে মুনকার নেকির, অন্য কবরে সেই মুনকার নেকির যাবে, কিন্তু একটা মুনকার নেকির কিন্তু দুটো কবরে যাবে না। কিন্তু ফেরেশতা অগণিত, কিন্তু উপাধি দিয়েছে মুনকার নেকির, কবরের ফাউল জওয়ালের লেগে, তাদের সম্মান উপাধি। তারপরে মুনকার নেকির এসে বলে মান রব্বকা মান দীনকা মান নবিয়কা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে বলো। আল্লাহ পাকের দরবারে যিনি মুমিন বান্দা হয়, বান্দাটা তখন আল্লাহকে বলে স্বীকারোক্তি দেবে, আল্লাহ আমার রব হলে আল্লাহ, তোমার দিন কি, আমার দিন হলো ইসলাম, তোমার নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আরামের ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল। জান্নাতের পোশাক বিছিয়ে দিয়েছে, জান্নাতের সাজ পরিয়ে দিয়েছে, জান্নাতের কবর থেকে জান্নাত পর্যন্ত একটা সুড়ঙ্গ রাস্তা খুলে দিয়েছে। সুগন্ধির জান্নাতের খুশবু কবরে আসতে আরম্ভ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার কবরে যেদিন এরকম হয়, জুয়া খেলে, মদ খেয়ে, লটারি খেলে, মারামারি করে এর মেরে তার মেরে যেদিন কবরে যায়, কি হবে? কবরে এত মার মারবে, কিয়ামত তানিক চলবে। জান্নাতের খুশবু পাওয়া তো দূরের কথা, জাহান্নামের দরজাটা খুলে দেবে, দুর্গন্ধ হাওয়া আসতে থাকবে, আর গরম হাওয়া, কিন্তু কিয়ামত তানিক চলতে থাকবে। আল্লাহ পাক আপনাকে আমাকে, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সরল সিধে পথে চলা তৌফিক দান করেন। জোরে আল্লাহ আমিন। জোরে হবে না আল্লাহ আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়ামতের দিন, মুসিবতের দিন, যেদিনে কেউ কাউর হবে না, বা বেটার হবে না, মা বেটির হবে না। কিয়ামতের দিন হিসাব নিকাশ চালু হয়ে যাবে। আল্লাহ পাকের দরবার শরীফের জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিছু সংখ্যক আল্লাহ পাক আমার নবী পাকের উম্মতদেরকে জাহান্নামে দিয়ে দেবে, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে জানাবেন না। আল্লাহ পাক আমার নবীকে জানাবেন না। জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। কিছু সময় যাওয়ার পরে জিবরাইল ফেরেশতাকে আল্লাহ পাক বলবে, ও আমার জিবরাইল ফেরেশতা, যাও আমার নবীকে না জেনে কিছু সংখ্যক উম্মতদেরকে, আমার নবীর উম্মতদেরকে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি, যাও তো একবার সেই নবীর উম্মতদের কি হাল, তাদেরকে একবার দেখে আসো তো, তাদের অবস্থাটা কি। আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা জান্নাতের উপর দিয়ে ছুটে 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 গিয়ে জাহান্নামের দরজাটা খুলে যাও, জাহান্নামের দরজা খুলে যাও, জাহান্নামের দরজা খুলে যাও। জাহান্নামের দরজার সামনে মালিক ফেরেশতা আছে, দারোয়ান মালিক ফেরেশতা। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে।
আল্লাহ নবীর উম্মত উম্মতিরা দেখে চিনতে পেরে যাবে এটা হলো জিবরাইল ফেরেশতা। জিবরাইল ফেরেশতাকে দেখে চিনতে পেরে যাবে নবীর উম্মতরা। নবীর উম্মতরা বলে এই জিবরাইল ফেরেশতার মাধ্যমে যেদিন আল্লাহ নবীরকে খবরটা পৌঁছানো যায়, আসল জায়গায় খবরটা পৌঁছানো যাবে। জাহান্নাম থেকে জিবরাইল ফেরেশতাকে দেখে চিনতে পেরে যায়, জান 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 আমার নবীকে যে বলেন আপনার কিছু সংখ্যার উম্মত উম্মতিরা এখনো জাহান্নামে পড়ে আছে। আল্লাহর নবীর ফেরেশতা, আল্লাহ নবীর কাছে ফেরেশতা এসে হাজির। ভাই জিবরাইল কি খবর বলেন? ও আমার নবী, কিছু সংখ্যক আপনার উম্মত উম্মতিরা তারা জাহান্নামে পড়ে আছে। একটু আগে আমি দেখে আসলাম, তারা আপনার কাছে সাফায়াতি চেয়েছে, আপনার কাছে সাফায়াতি চেয়েছে। আল্লাহ দরবারে একটু সুপারিশ করেন। আল্লাহ নবী শোনার সঙ্গে সঙ্গে জান্নাত থেকে খালি গায়ে, খালি মাথায়, খালি পায়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহ পাকে আসতে পাকে নিচে এসে সিজদায় পড়ে যায়। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিরা এখনো জাহান্নামে তারা পড়ে রয়েছে। আল্লাহ আমি নবী পাক জানি না, আল্লাহ পাক আপনি আমার গুনাহগার উম্মত উম্মতিদের মাফ করে দেন। আল্লাহ পাকের দরবারে আমার নবী পাকের সাফায়াত কবুল হয়ে যাবে। আল্লাহ পাক বলে আমার হাবিব চিন্তা করে না, পেরেশান হয়ে যেও না, যাও 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 তোমার উম্মতদেরকে জাহান্নাম থেকে বার করে নিয়ে জান্নাতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরশে পাকের কাছ থেকে সিজদা থেকে উঠে দৌড়াতে 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 গিয়ে জাহান্নামের দরজা খুলে যাও, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। গুনাহগার নবীর উম্মতেরা আমার নবীকে দেখে চিনতে পেরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের গোশত বস্ত রসরিসানি সব জাহান্নামে আগুনে পুড়িয়ে নষ্ট করে দিয়েছে, খেয়ে ফেলেছে। আমাদের যারা পরিমাণ জানটুকু বেঁচে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সাফায়াতি করেন। আল্লাহ নবী বলে বাবারা বাবারা তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাকের দরবার শরীফে সাফায়াতি করেছি, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তোমাদেরকে এক্ষুনি জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহ নবী জাহান্নামকে বলে জাহান্নাম জলদি করে এদেরকে বার করে দাও, বার করে দাও। আল্লাহ নবীর কথা শোনার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা দপ করে ঠান্ডা হয়ে দূরে চলে যায়। জাহান্নামদেরকে তাদেরকে তুলে দেয়া হয়। আমার নবী পাকের সঙ্গে সঙ্গে জান্নাতের ওপর দিয়ে যখন আসে একটা নদী আছে, সেই নদীতে আল্লাহ নবী বলে যাও ও আমার উম্মত উম্মতিরা এই নদীতে গিয়ে তোমরা গোসল করো। এই গোসল, এই নদীতে গোসল করে পানিটা যখনই পান করে উঠবে আল্লাহ পাক তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের ন্যায় জ্যোতির্ময় করে দেবে, কিন্তু তাদের গলায় একটা কালো দাগ হয়ে যাবে, কিন্তু তাদের চেহারা থেকে পূর্ণিমা চাঁদের ন্যায় নূর আলা নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। যখনই তারা এই নদী থেকে যখন বাহরুল হায়াত যে নদীটা থেকে গোসল করে উঠবে তাদের চেহারা থেকে নূর আর নূর বের হতে থাকবে, তাদের পূর্ণিমার মতন চেহারা হয়ে যাবে, কিন্তু গলায় একটা কালো দাগ থাকবে। আল্লাহ পাকের নবী দয়ার নবী যখন জান্নাতের ওপর দিয়ে যাবে, যেতে 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 জান্নাতে পৌঁছে যাবে, জান্নাতের দরজায় যখনই ঢুকবে আল্লাহ নবীর আগে থেকে যারা জান্নাতি হয়েছিল আমার নবীর উম্মত উম্মতিরা সে জাহান্নামীদের দেখে দেখে ঠাট্টা করবে। এই দেখো এরা দোজখ থেকে এসেছে, দোজখ থেকে এসেছে, দোজখ থেকে এসেছে।
আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জান্নাতি ভাইরা জান্নাতি বোনেরা আমাকে দেখে ঠাট্টা করে, আমাকে দেখে হাসাহাসি করে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে জাহান্নামী থেকে এসেছে, জাহান্নাম থেকে এসেছে, জাহান্নাম থেকে এসেছে, এরা জাহান্নামে আযাব থেকে এসেছে। আল্লাহ পাকের দরবারে ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহর দরবারে সাফায়াতি করেন, আল্লাহর দরবারে দোয়া করেন একটু। আল্লাহ নবী যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, আল্লাহ আপনি যত জান্নাতি আমার উম্মতিরা রয়েছে তাদের গলায় একটা করে কালো দাগ করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া সঙ্গে সঙ্গে সব জান্নাতীদের গলায় একটা করে কালো দাগ হয়ে যাবে। কালো দাগটা হওয়ার কারণ কি? যারা দোজক থেকে আযাব খেটে গেছে তাদের গলায় দাগ, একটা চিহ্ন, এরা দোজক থেকে গেছে, এই জন্য একটা চিহ্ন আল্লাহ পাক দিয়েছে। যারা আগে থেকে জান্নাতি তাদের গলায় কিন্তু কালো দাগটা ছিল না। আল্লাহ পাক যারা আগে থেকে জান্নাতি ছিল তারা জাহান্নাম থেকে যারা আযাব খেজে গেছে তাদের দাগ দেখে ঠাট্টা করছিল, তাদের দেখে ঠাট্টা হাসি করছিল। এই জন্য আল্লাহ নবী দোয়া করার সঙ্গে সঙ্গে তামাম জান্নাতীদের গলায় একটা করে কালো দাগ হয়ে গেছে। তুমি সরেকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারিয়ে তারা কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াময়, বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ, সেই দিনে নিও তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা গজল বিকালবেলা কিন্তু এই গজলটা গেয়েছি, তো আর একবার গাইছি। গজলটা আমাকে খুব ভালো লাগে, যার কারণে বলছি। ইন্তেকালের পরে যেটা যা হয়, ইন্তেকালের পরে কবর খোঁড়া, বাঁশ কাটা, কাঁধে নিয়ে দাফন করা, এই নিয়ে একটা গজল। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ। কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাঁশ। কেউ বা নেবে কাঁধে আমায়, কেউ বা নেবে কাঁধে আমায়, কেউ বা যাবে পিছে। নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ।
কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাস, কেউ বানেবে কাঁধে আমায়, কেউ বাজাবে পিছে। নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। লোক আসিবে দেখতে আমায়, দেখবি আমার লাশ, কেউ খুঁড়িবে কবর আমার, কেউ কাটিবে বাস, কেউ করাবে দাফন আমায়, কেউ করাবে দাফন আমায়, কেউ করাবে গোসল, কেউ করাবে গোসল আমার, কেউ করাবে দাফন। আল্লাহ ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জান্নাতে বাগানে বসেছো, দোয়া দরুদ পড়ো, নাহলে ঘরে যা শুয়ে পড়ো, সবচেয়ে বেটার এটা। নেকির জায়গায় গুনাহ হবে। আল্লাহ পাক দুনিয়া জমিনে আপনাকে আমাকে একটাই উদ্দেশ্যে পাঠিয়েছে, ঘুরে ফিরে সামনের দিকে যাচ্ছি। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে একটাই উদ্দেশ্যে, নামাজ। আল্লাহর নবী যখন ইন্তেকালের মুহূর্তে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যখন বাড়িতে ইন্তেকাল হন, কিছু সময় আল্লাহর নবী ছোট স্ত্রী, তার নাম মা আয়েশা সিদ্দিকা, আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উরুতের ওপরে মাথা দিয়ে শুয়ে আছে, মাথাটাকে দিয়ে শুয়ে আছে আল্লাহর নবী। মা আয়েশা সিদ্দিকার কোলে মাথাটা দিয়ে শুয়ে আছে। ফজরের আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর নবীর শরীরটা এত অসুস্থ হয়ে গেছে, আর মদিনার নবাবীর মসজিদের জায়গায় মেম্বারের মধ্যে যে ইমামতি আর করতে পারছে না। আর আল্লাহর নবী মাঝে মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে হুঁশ আসছে, মাঝে মধ্যে বেহুশ হয়ে যাচ্ছে, মাঝের মধ্যে ফের হুঁশ আসছে। বলছে, আয়েশা, মদিনার মসজিদের কি ফজরের নামাজ হয়ে গেছে? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ হয় না। যাও তোমার বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে বলো যে আমার জায়গাটা তুমি ইমামতি করো, ইমামতি করো। মা আয়েশা সিদ্দিকা বলছে, এই বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো নরম মানুষ, নরম মনের মানুষ, আপনার ওই জায়গাটা হয়তো ইমামতি করতে পারবেন না। বলে, যাও, আমি বলছি, আমি রাসূল বলছি যে যাও তোমার আব্বাজানকে ইমামতি করতে বলো। আল্লাহর নবী যখনই মা আয়েশা সিদ্দিকাকে বললেন, তারপরে সঙ্গে সঙ্গে ওনার আব্বাজানকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আব্বাজান, আপনার রাসূল আমার স্বামী আপনাকে বলেছে ইমামতিটা ফজরের নামাজটা পড়াতে। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক ঝরঝর করে কাঁদছে, এবার মনে হয় আল্লাহ নবীর পিছনে নামাজ থেকে এবার আমরা মাহরুম হয়ে যাব, বঞ্চিত হয়ে যাব। ফজরের আজান, ফজরের নামাজ, ফজরের জামাত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে দাঁড়িয়ে গেছেন। এদিকে সব সাহাবারা ঝরঝর করে কাঁদছে যে আল্লাহর নবীর পিছনে নামাজ থেকে এবার মাহরুম হয়ে গেলাম, আর নামাজ আর মনে হয় আর হবে না এর পরের দিন থেকে। তারপরে আল্লাহর নবী এই জামাতের সাথে নামাজটা দেখে, একত্রভাবে জামাতের সাথে নামাজটা দেখে
আল্লাহ নবী মুচকে হেসেছিল, আল্লাহর নবী মুচকে হেসেছিল। আল্লাহ নবী প্রান্তীয় স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন হাসছেন? আল্লাহ নবী বলে, ও আমার আয়েশা, লাল টুকটুকি আয়েশা, আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুকি আয়েশা, কেন হাসছি তুমি জানতে চাও? আমি রাসূল বলি, শোনো, 63 বছরের জিন্দেগিতে এত অত্যাচার সয়েছি, এত মার খেয়েছি, নিজের শরীরের রক্তগুলোকে আমি নবী আমার শরীর থেকে বার করে দিয়েছি। তায়েফের ময়দানে কাফেরের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা আমার নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল, সাদা পিরানটা জামাটা রক্তে লাল হয়ে গিয়েছিল। সেই কষ্টগুলো আজকে দিনটাই জমাতের সাথে একত্রভাবে আমি রাসূল আজকে জমাতে ইমামতি করতে পারিনি, যার কারণে আমি রাসূল, আমি না থাকার কারণে আমার সাহাবা ইকরামরা একসাথে একত্রভাবে জামাতটা এরা কায়েম রেখেছে, যার কারণে আমি রাসূল আমি খুশি হয়ে গেছি। 63 বছরে যত অন্যায় অত্যাচার জোর জুলুম আমার ওপর সয়ে গেছে, আমি সব এই জামাতের সাথে নামাজটা দেখে আমি রাসূল আমার কষ্ট বেদনা সব ভুলে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বোঝা গেল? এ থেকে কি শিক্ষা হলো? আল্লাহ নবী জামাতটা একসাথে, জামাতের নামাজটা এত গুরুত্ব দিয়েছে। আপনি আমি কি করছি? ঘরে বসে বসে নামাজ পড়ছি, শরীর ভালো, সব ভালো, কিন্তু মসজিদে যাই না। আল্লাহ পাক কি তোমার পা কি পঙ্গু করে দিয়েছে নাকি? না চোখে অন্ধ করে দিয়েছে, না পায়ে প্যারালাইসিস করে দিয়েছে? অন্ধ সাহাবী, একটা অন্ধ সাহাবী ছিল, আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো চোখ অন্ধ, আমি তো মসজিদে কি করে যাবো? বলে, তুমি আজান কানে শুনতে পাও? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কানে শুনতে পাই। বলে, তোমার মসজিদ থেকে, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি লাগিয়ে দাও, ওই মসজিদ দড়ি ধরে ধরে তুমি মসজিদে এসে নামাজ পড়ো। আপনি আমি কি করছি? সব কিছু ভালো আছে, কিন্তু আপনি আমি নামাজটা যে পড়ি না। একবারও চিন্তা করি যে কিন্তু আল্লাহর দরবারে কি মুখটা দেখবো, একবারও কি চিন্তা করেছি? যে নবী মার খেয়ে গেল নামাজের জন্য, কোরআনকে জিন্দা করে যে নবী মার খেয়ে গেল, উহুদের ময়দানে, বদরের ময়দানে হাজার হাজার সাহাবা ইকরামরা গদ্দানটাকে শহীদ করে দিল, ছেলেদেরকে এতিম করে দিয়ে গেল, বইদেরকে বিধবা করে দিয়ে গেল, বাপ মায়ের কোল খালি করে দিয়ে চলে গেল, একটাই কারণ, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আপনার আমার বাড়ি থেকে যিনি বলে ওই জায়গায় নবীর জন্য, নবীকে অপমান করেছে, চলো ওই জায়গায় একটু প্রতিবাদ করি। আমার মায়েরা বাপেরা কি করে? এই বাবা যাসনি, কেস দিয়ে দেবে, জেলে ঢুকে দেবে, যাসনি কেস, ফালতু ঝামেলায় যাবে, তাই তো হচ্ছে। এদিকে নবীকে অপমাননা করছে, আল্লাহর কোরআনকে অপমাননা করছে, কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য। আমরা এমন মুনাফের মুসলমান আছি, কোরআনকে অপমান করছে, আল্লাহর সাথে তুলনা করছে, কিন্তু তার প্রতিবাদ আমার আপনার মধ্যে নেই। আমরা মুনাফেক, মুনাফেক মুসলমান হয়ে লাভ নেই, মুনাফেক মুসলমান হয়ে লাভ নেই। আল্লাহর নবী বলছে, তোমরা কাফেরের চেয়ে মুনাফেককে বেশি ভয় করো। কাফের হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু, তুমি জানো আমার প্রকাশ্য শত্রু, প্রকাশ্য, তুমি কাফেরদের থেকে যে প্রকাশ্য শত্রু, তুমি এর থেকে সাবধানে থাকবে। তুমি জানো আমার দুশমন, তুমি এর থেকে সবসময় সাবধানে থাকবে, এটুকু জানো। মুনাফেকের চরিত্র কেমন জানো? আমি তোমাকে ভালোবাসি, মুখেতে বলছি তোমাকে ভালোবাসি, মুনাফেকদের চরিত্র এরকম, আমি তোমাকে ভালোবাসি, অন্তরে একরকম, মুখে একরকম, কাজে একরকম।
মুখে তো বলছি তোমাকে ভালোবাসি, অন্তর আছে আমি তোকে আড়াইলে নিয়ে যে মার্ডার করে দেবো। মুনাফেকের চরিত্র এরকম। হযরত আবু বকর, হযরত ওমর ফারুককে কে শহীদ করেছে? হযরত আলীকে কে শহীদ করেছে? সব মুনাফেক, সব মুনাফেক। তারা রসুল নামাজ পড়েছে, সাহাবাদের সাথে তারা নামাজ পড়েছে। যে সব যারা সব মুনাফেক মার্কা মুসলমান ছিল না, হযরত আবু বকরকে যারা শহীদ করেছে, ওমরকে যারা শহীদ করেছে, তাদের কি তারা জামাতের সাথে নামাজ পড়েছে, নবীর সাথে বসেছে, হাদিস কোরআনের কথা শুনেছে, কিন্তু পিছন দিক থেকে তাদেরকে ছুরি মেরে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেজদা অবস্থায় মুনাফিক বলছেন পাশে নামাজ পড়ছে, সে সেজদা গেছে, উঠে তরোয়ার লেয়াদন দিয়েছে। মুনাফিক মুসলমান। এরকম মুসলমান মুনাফিক মুসলমান হয়ে লাভ নেই। মরতে যদি হয় আল্লাহর জন্য মরবো, যেদিন বাঁচতে হয় আল্লাহ আল্লাহর জন্য বাঁচবো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য বাঁচবো। এইটুকুন বলি। দুনিয়ার জমিনে স্বার্থ চরিতার্থ করার জন্য দিনকে মিটিয়ে দিয়েছে, নবীর কথা নবীকে মিটিয়ে দিতে চাইছে, কোরআনকে মিটাতে চাচ্ছে। কিন্তু কিয়ামতের দিনে কি জবাবটা দেবে? একবার নবীর সামনে, আল্লাহর সামনে কি মুখ টালে দাঁড়াবে? যেমন ফিরাউন কম জালেম বাদশা ছিল, মানুষের উপর অত্যাচার কম করেছে। ফিরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবা, তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে বড় বড় লিডার ছিল, তার বড় বড় লিডার ছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের কোনো অস্তিত্ব নাই। আল্লাহ নবী বলছে তোমরা যেন আত্মীয়তা করো, আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা করো। যদি আত্মীয়তা বিচ্ছেদ করতে চাও, আল্লাহ আল্লাহ রসুলের লেগে আত্মীয়তা বিচ্ছেদ করো। তোমার যেদিন হয় আল্লাহ আল্লাহ রসুলকে ওই মানুষটা ভালোবাসে, তাহলে তুমি তার সাথে আত্মীয়তা করো। তুমি যেদিন দেখছো ওই মানুষটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কথা বলছে, তার সাথে তুমি আত্মীয়তা বিচ্ছেদ করো। কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তাটা হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আত্মীয়তা বিচ্ছেদ হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কিন্তু আফসোস, একটাই আফসোস, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মায়ের পেট থেকে এসে আজান শোনেনি। হযরত আবু বকর সিদ্দিক কিন্তু আজান শোনেনি মায়ের পেট থেকে এসে। আপনি আমার ঘরে মুসলমানের বাচ্চা এসছে, মায়ের পেট থেকে হচ্ছে, এই আজান দে আজান দে, মুসলমান বড় ইমানদার এসে গেছে। কিন্তু হযরত ওমর ফারুক আজান শোনেনি মায়ের পেট থেকে এসে। তারা ভালোবেসেছে ইসলামকে নিজেদের জানের চেয়ে বেশি। আল্লাহ নবী এক সাহাবা, যার নাম হলো আব্দুল উজ্জা, সে কিন্তু ইহুদি, ছেলে ইহুদি, কিন্তু নবীকে ভালোবাসতো। নবীর দরবারে যেত, এক কোণে বসে বসে আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতো। সে নবীর কথা শুনে এত অন্তরে ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা পয়দা হয়ে গিয়েছিল। যখন কাফেরে বেদিনের বাচ্চারা আমার নবীকে অত্যাচার করতে রইল, আল্লাহর হুকুমে আল্লাহ নবী হিজরত করে মদিনায় চলে গেল। একটা কথা আগে থেকে বলে যায়, যে ইহুদি যে ছেলেটা ছিল আব্দুল উজ্জা, মূর্তি পূজারী ছিল, মূর্তি পূজার এক ছিল, কিন্তু আল্লাহ নবীর দরবারে যেত, আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনতো, কিন্তু নবীকে ভালোবাসতো। নবীর আগলা চরিত্র, ব্যবহার, বসা, সব কিছু, উঠা বসা সব ভালো লাগতো। যখন মক্কা থেকে মদিনা আল্লাহ নবী হিজরত করলেন, করার পরে এবারে আফসোস করছে, আর নবীকে দেখতে পাবো না, নবীর কথা শুনতে পাবো না। সে কি করলো? আব্দুল উজ্জা এক চাচার কাছে মানুষ হয়, তার বাপ ছিল না, মা ছিল, কিন্তু অন্যজনের সাথে বিয়ে হয়ে গেছিল। কিন্তু
তো সেই চাচার কাছে মানুষ হয়েছে। হঠাৎ একদিন আব্দুল উজ্জা বলছে, চাচা মোহাম্মদ কেমন কেমন মানুষ? চাচা বলছে, হঠাৎ তুই মোহাম্মদের কথা বলছিস কেন? বলছে, বলো না, শুনতে ইচ্ছা করছে। বলে, মোহাম্মদ সত্য নাই পারায়ণ, ভালো কথা বলে, হকের কথা বলে, হারামকে ছাড়োর কথা বলে, মানুষের হকগুলোকে বুঝে দাও, বলতে লেগেছে। বলার পরে তখন সে আর নবীর মহাব্বত থাকতে না পেরে বলছে, শোনো চাচা, আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে বলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই চাচা বলে, আব্দুল উজ্জা তুই কি কথা শোনালি রে আব্দুল উজ্জা? তোরা আমার বাপ দাদা ধর্ম ছেড়ে মোহাম্মদের ধর্ম হতে তুই নিযুক্ত হচ্ছিস কেন? বলে, না চাচা, আমার নবী মোহাম্মদের দলটা সত্য, নবীর মোহাম্মদের ধর্মটা সত্য, এই জন্য আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মকে ভালোবাসি। বলে, চাচা বলে, ভাতিজা তোকে যে গায়ের পোশাকটা দিয়েছি, পোশাকটা খুলে দে, এখান থেকে বাড়ি থেকে বের হয়ে যা, সব জামা খুলে ফেলে দে, এলাও তোমার জামা রেখে দাও। আব্দুল উজ্জা কিছুক্ষণ দূরে চলে যাওয়ার পরে বলে, ভাই শোন, দাঁড়া, তুই যে কামিজটা পরে আছিস, যে প্যান্টটা পরে আছিস, এটা আমার টাকায় কিনে দেওয়া, তুই এই প্যান্টটা খুলে রেখে যা। আব্দুল উজ্জা কি করলো? সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা প্যান্টটাকে খুলে দিয়ে চাচার সামনে ফেলে দিয়ে, এরাও তোমার প্যান্ট দেওয়া, ধরো, রাখো। আব্দুল উজ্জা পুরো উলঙ্গ হয়ে গেল। হওয়ার পরে এইভাবে এসোরটাকে এক হাতে এইদিকে একদিকে পিছনে দিয়ে পুরো উলঙ্গ হয়ে সামনে পিছনে হাত দিয়ে ইজ্জতটাকে আবরু করে ছুটে গিয়ে মায়ের ঘরে যে চলে গেছে, দরজা বন্ধ করে দিয়েছে। মা দেখে বলে, বেটা তোমার এই অবস্থাটা কি করে হলো? বলে, আম্মা জান, আমি নবীকে ভালোবেসে ফেলেছি, যার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বস্ত্রহীন করে পাঠিয়ে দিয়েছে। কিসের কারণে? তার কোনো টাকা পয়সার অভাব, কিন্তু ধনী ঘরের ছেলে ছিল আব্দুল উজ্জা, কিন্তু তার টাকা পয়সার অভাব নেই। একটাই কারণ, আল্লাহ রসুলকে ভালোবেসেছে বলে তার অবস্থাটা হচ্ছে এইটা। একবার আমি চিন্তা করিনি। মাকে বলে, আমার আম্মা জান, আমাকে 2 টুকরো কাপড় দাও। মা বলে, কাপড় তো আমার কাছে নাই, খুঁজে যাকে বলে থলে ছিঁড়া, হাদিসে থলে ছিঁড়া কিংবা কম্বলের টুকরো, একটা কাপড় দিয়েছে ছেলে 2 টুকরা করে এইভাবে নিয়ে দৌড়ে গিয়ে মদিনার জমিনে কয়েকদিন, 1 মাস, 400 কিলোমিটার রাস্তা, মক্কা থেকে মদিনা 400 কিলোমিটার রাস্তা, ওই মদিনার জমিনে ছুটে চলে গেছে। আল্লাহ নবীর দরবার শরীফে, মদিনার নবাবী শরীফে এক কোণে বসে আছে, আর ঝরঝর করে আব্দুল উজ্জা কাঁদে। আল্লাহ নবী সাহাবা একরামদের নিয়ে আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে। হঠাৎ করে সে আব্দুল উজ্জার দিকে চোখটা পড়ে যায়, আব্দুল উজ্জা ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, আমার সাহাবারা, যাও এই মানুষটা কেন কাঁদছে, কে আমার সামনে আনার পরে সব ঘটনা শুনলে আল্লাহ নবী চোখে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহ নবী চোখে পানি ঝরঝর করে ঝরছে। ঘটনাটা শোনার পরে আল্লাহ নবী বলে, আমার সাহাবারা, যাও এই আব্দুল উজ্জাকে একটা কাপড় দাও, কাপড় দিয়ে আমার সামনে হাজির করো। কাপড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে পরিধান করে এসে গোসল করে এসে আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এত মহাব্বত করি, ভালোবাসার কারণে
আমার চাচা আমাকে বস্ত্রহীন করে পাঠিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমাকে কলিমাটা পড়িয়ে দেন। আল্লাহ নবী কলিমা শরীফ পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিমা শরীফ পড়িয়ে মুসলমান করে নিলেন। মুসলমান করার পরে একদিন এমন সময় যুগদের দামামা বেজে গেছে। সব সাহাবা ইকরামদেরকে আল্লাহর নবী বলে, ও আমার সাহাবারা, তোমাদের কাছে কার কার কি আছে দাও, কার কাছে কি আছে দাও। সাহাবারা যার কাছে যা ছিল আল্লাহ নবীর হাতে কদমে এসে দান করে দিয়েছে। আব্দুল উজ্জা বলে, হ্যাঁ, কলমা শরীফ পড়ার পর আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কলমা পড়ার পরে আব্দুল উজ্জা ছিল ইহুদি নামটা আব্দুল উজ্জা, উজ্জাটা বাদ দিয়ে আল্লাহ নবীর নাম দিলেন আব্দুল্লাহ। আল্লাহ নবী বলেন, আমার আব্বা জানের নামের সাথে তোমার নামটা দিয়ে দিলেন আব্দুল্লাহ। আব্দুল উজ্জা ছিল ইহুদু নাম, কাফের অবস্থায় আব্দুল উজ্জা ছিল, ইমানদার হওয়ার পরে আব্দুল্লাহ। আব্দুল্লাহকে বলে যখন সব সাহাবারা আল্লাহ নবীর কদমে সব দান করে দিলে, দান করার পর আল্লাহ ওই আল্লাহ নবীর ওই সাহাবা আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমার কাছে ধন সম্পত্তি থাকতো, আল্লাহ আমি আমার নবীর কদমে দান করে দিতাম। আমার কাছে দেয়া কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, আমি খালি হাতে খালি বাদে চলে এসেছি ইয়া রাসূলুল্লাহ, সামান্য দুটো টুকরা কাপড় নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যুদ্ধে নিয়ে যান, আমার কাছে কিছু নাই তো কি হয়েছে, আমার জানটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যুদ্ধে নিয়ে গেলেন। আল্লাহ নবী আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ তোমাকে যুদ্ধ করতে হবে না, যুদ্ধ করতে হবে না, তুমি এই তাঁবুর মধ্যে থাকবে, তাঁবুর মধ্যে থাকবে, যুদ্ধে তোমাকে যেতে হবে না। এদিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, যুদ্ধ সমস্ত হয়ে গেল। সব সাহাবা ইকরামরা তাঁবুর মধ্যে ফিরে এসে দেখে আব্দুল উজ্জা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেমন ধারা মহাব্বত! কিছুদিন আগে ঈমান এনেছিল, আল্লাহর মহাব্বত আল্লাহর ভালোবাসা এতটাই করেছিল, ভালোবাসার কারণে সে সমর্থ দিতে পারে না, তার ইচ্ছা ছিল আমার জানটা আল্লাহ রসুলের রাস্তায় কোরবানি করব। আল্লাহ পাক তাদেরকে শহীদি বলে কবুল করে, আল্লাহ আমিন। এদিকে আগিয়ে চলে গেলেন, এবার পিছনে আসছে আল্লাহ নবী শেষ যে বলছিলাম মদিনা জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করার পরে করতে করতে শেষ হয়ে গেল। আল্লাহ নবীও বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে পর্দা নিয়ে চলে গেলেন। আল্লাহ, আচ্ছা একটা কথা জিজ্ঞেস করছি, আল্লাহ নবীর কি জানাজা হয়েছিল? আল্লাহ নবীর জানাজা হয়েছিল? আল্লাহ নবীর জানাজা কে পড়বে? কার সাহস আছে? আমার নবী তো ইমাম, জান্নাতের ইমাম, দুনিয়া জমিনে ইমামতি করেছে ইমাম, কিয়ামতের দিনে ইমাম। আমার নবীর জানাজার ইমাম আবার কে? আল্লাহ নবী সুবে সাদেকের সোমবারের সময় ইন্তেকাল হয়েছিল। সোমবার সাদেকের সময় ইন্তেকাল হয়েছিল। মঙ্গলবারটা সারাদিন ছিল। বাচ্চারা একদল এসেছে, বাচ্চারা দোয়া করেছে, দরুদ শরীফ পড়েছে, চলে গেছে। এইটাই জানাজার দোয়া। এদিকে সাহাবা ইকরামরা আসছে, দোয়া করছে। এইভাবে মঙ্গলবারটা চলে গেল। মতান্তরে বুধবারে দাফন হয়েছিল। দুটো মত এসছে। সোমবারে ইন্তেকাল করেছে ভোর রাত্রিরে, ভোরের দিকে কিছু সকাল কিছু রাত, ওই দিনটা মঙ্গলবার পড়ে গেছে, সারাদিন ছিল, মঙ্গলবারে দাফন হয়েছে, বুধবারে দাফন হয়েছে। আল্লাহ নবী দয়ান নবী ইন্তেকালের সময়
আল্লাহর দিদারে যাওয়ার আগে, পর্দা নেওয়ার আগে নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একমাত্র একটা আওয়াজ দিয়েছিল, ইয়া ক্বাবলি উম্মতি সালাত 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 সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজটা হলো আমি নবী পাকের চোখে জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি কি করছি? নামাজ না পড়ে, চোখে যদি না পড়ে, আমার মা বোনেরা চোখে কি সব কাজল মাজল দেয়া দাম, ক্যাটরিনা কাইফ সব সেজে বসে আছে। আল্লাহ পাক আপনার আমার মা বোনেদেরকে হিদায়াত নসিব করেন, আমার মা বোনেদেরকে পর্দা নিসিনা বানিয়ে দেন। যেরকম পর্দা করলে আল্লাহ আপনি খুশি হবেন, আমার নবী পাক খুশি হবে আল্লাহ, সেই পথে আমার মা বোনেদের চলার তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ নবী দয়া নবী, দুনিয়া জমিনে কত ন্যায় অত্যাচার জোর জুলুম হয়ে গেল, একটাই কারণ, আপনাকে আমাকে ভালোবেসে গেল। কেন কেন? আল্লাহ পাক তো বলেছিল আমার হাবিব এদেরকে দাওয়াত দিয়ে দাও, কিন্তু এরা হিদায়াত হবে কি না হবে, আমি আল্লাহ হিদায়াতের মালিক কে? আল্লাহ। হিদায়াতের মালিক কোনো মানুষ নয়, হিদায়াতের মালিক আপনি আমি নয়। অনেকের মুনাফেক আলেম আছে, বিয়াদবি মাফ করেন, এই জায়গায় বসার যোগ্যতা আমার নাই, আল্লাহ চেয়েছে এই জায়গায় বসেছি, আমার এই জায়গায় বসার আমার ক্ষমতা নাই, আল্লাহ পাক চেয়েছে এই গুনাহগারকে, এই অদমকে, এই কুত্তাটাকে এই জায়গায় বসার সুযোগ করে দিয়েছে। নবীর দরবারে কুত্তা আমি, এর মানুষ নয় আমি, নবীর জন্য আমি কুত্তা। এই জায়গাটা হলো নবীর মেম্বারে, এই কুত্তাটাকে যে বসার যে তৌফিক দিয়েছে আল্লাহ দরবারে লাখ লাখ শুকরিয়া। যে কেউ এই জায়গায় নবীর মেম্বারে বসতে পারে না, বসতে চাইলেও সে পারে না। বললেই বলবে বড় বড় কথা। একটা নাম বলবো না, ভিডিওটা আছে আমার কাছে, প্রমাণ চাইলে প্রমাণ দেবো। একটা মুনাফেক, আমি তো আমার তো মনে হচ্ছে ইহুদিদের দালাল, প্রকাশ্য দালালি করছে, ডাইরেক্ট বলতে পারে না যে নামাজ বন্ধ করে দে। সেই এমন মুনাফেক মুসলমান দাড়ি আছে, টুপি আছে, নবীর সুন্নাত আছে, সে বলছে আবু বকরের নামাজ চলবে না, উমরের নামাজ বাতিল, আলীর নামাজ চলবে না, ওসমান গনির নামাজ এইভাবে নামাজ পড়েছে সেই নামাজ চলবে না। মুনাফেক এইভাবে বলতেছে, আমার তো সন্দেহ হয় ইহুদের দালালি করতেছে ওরা বসে বসে ওই জায়গায়। আপনি আমি কি দেখেছি নবী কিভাবে নামাজ পড়েছে? আপনি আমি দেখেছি? ওই মুনাফেকের বাচ্চাটা কিভাবে বলে যে ওমরের নামাজ এইভাবে নয়, আলীর নামাজ এইভাবে হবে না, ও বলার কে? ইবলিস শয়তানটা বলার কে? ইবলিস শয়তানটা বলার কে? সাহাবা একরামরা যেভাবে না আল্লাহ নবী কিভাবে নামাজ পড়েছে সাহাবা একরামরা দেখেছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, ওমর ফারুক দেখেছে, হযরত উসমান গনি দেখেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছে, হাজার হাজার সাহাবা একরামরা দেখেছে নবী কিভাবে নামাজ পড়েছে। আহলে খবিস যারা, নবীর দুশমনি যারা করে, তাদের থেকে সাবধান, ওরা হচ্ছে ঈমান চোর। ওরা হাদিস কোরআনের নাম দিয়ে ডাকবে, তোমাকে বলে এদিক থেকে ছাঁটাই করতে করতে গাছের গোড়াটাই কেটে দেবে। ভিডিওটা আমার কাছে আছে, নালে এক্ষুনি ভিডিওটা আজ মোবাইলটা ওইখানে আছে, নালে এক্ষুনি মাইকে শোনা তুমি কি বলছে। এমন মন যাচ্ছে না আমার সামনে তাহলে গলায় তলোয়ার মেরে আধখানা করে দিত, তাদের জেল খাটতে সে ভালো। নবীর জন্য আল্লাহর জন্য আমি জেল খাটতে রাজি আছি, যারা আল্লাহ আল্লাহর বিরোধী করে। এমন কথা বলছে রক্ত গরম হয়ে যাবে, এমন এমন কথা বলছে মুনাফিক মুসলমান ইহুদিদের দালালটা।
বলেন নবী সুপারিশ করতে পারবে? বলেন, বলছেন নবী কিয়ামতের দিনে উম্মতদের কি বাঁচাবে? নবী মিজানের পাল্লার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার গুনার পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে, এইভাবে ফ্যাল ফ্যাল করে নবী তাকিয়ে থাকবে? এই মুনাফেক বাচ্চা ইহুদিদের দালাল মনে কি বলছে? যে নবী না এলে কিছু সৃষ্টি করতে না, সেই নবীকে বলছে নবীর মিজানের পাল্লা দিকে কিয়ামতের দিনে যখন নবীর নেকি পাল্লার ওজন করা হবে, নবী ফালফাল করে তাকে থাকবে। ওরা হলে ইমান চোর, ওরা হলে ইমান চোর। ওরা ছাঁটতে ছাঁটতে গুড়া পর্যন্ত দেবে, পুরো গুড়া থেকে তুলে ইমানটাকে ধ্বংস করে তোমাকে আমাকে জাহান নামে পাঠাবো ধান্দা করছে। ওরা ডাইরেক্ট বলতে পারছে না তোরা নামাজ বন্ধ করে দে, ওরা বলে মনে মনে নিয়ত হয়ে যাবে। তোমাদেরকে নিয়ত করতে হবে না, তাহলে আল্লাহ কোরআনে আয়াতগুলো দিয়েছে কেন নিয়তের? মনে মনে আমি তাহলে বলি তাদেরকে, কিছু কিছু আছে বলি তোরা যদি নিয়ত করিস মনে মনে, তাহলে এক কাজ কর, ভাতটাকে সামনে রেখে দে, বল মনে মনে ভাত খেচ্ছি, ভাত খাওয়া হয়ে যাবে। বিরিয়ানি খাচ্ছি বল, ভণ্ডগিরি করা ছাড়ো। যে সব বক্তারা কথাগুলো বলছে, মোবাইল যারা ঘাটে দেখতে পাবেন, দেখলে এমন এমন কথা বলছে, মাথার রক্তগুলো না টকবক করে খুববে, এমন এমন কথা বলছে, এমন মনে যায় সামনে থেকে পেলে কতল করে দিই। নবীর দুশ্মনদের দুনিয়ার জমিনে জায়গা নেই, সোজা কথা। যে নবীকে যেদিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে, বলে আল্লাহ নবী যে বলবে এই আমার উম্মত, আমার ছোট বড় বলছিল তুই কেমন নবীর উম্মত হয়েছি, তোর আমার লিয়ে ছোট বড় বলছিল তুই চুম্মি হ্যাঁ করে হাসলি, দাঁত খেলা ছিলে। এই মুনাফিক মুসলমানগুলোকে আল্লাহ ছাড়বে না। এদিকে নবীর উম্মত বলে দাবি করছে আমি মুসলমান, মুসলমান গোস খা, মুসলমান গোস খেয়ে খেয়ে একদম 250 টাকা 300 টাকা কিলো করে ফেলছে। যিনি মুসলমান যিনি বলতে হয়, তাহলে আপনার আমার চেয়ে সর্বপ্রথম রবীন্দ্রনাথ ঠাকুরকে মুসলমান বলা যেতে পারে। সে কি মুসলমান বলা যাবে? তার মধ্যে জুব্বা আছে, সুন্নতি কি আছে, চুল আছে, দাড়ি আছে, তাকে কি মুসলমান বলবেন? না। সে নবী, সে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যেদিন নবী যেদিন আমার জমানায় থাকতো, নবী জমানায় যেদিন আমার জন্ম হতো, সেই সময় নবীর কদমের জিন্দিগিটাকে আমি গুছিয়ে দিতাম। তাহলে সে নবীকে ফলো করে এই রমজানের লেবাস পরিধান করেছিল। সেই ইমান আনেনি, কিন্তু সেই বেঈমান, কিন্তু তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ পাক আপনাকে আমাকে হিদায়ত করে, আল্লাহ পাক আপনাকে আমাকে সহি পথে চলা তৌফিক দান করেন। যে নবী না এলে কিছুই হতো না, কিছুই সৃষ্টি হতো না, সেই নবীর নামে অপবাদ, নবীর উম্মত বলে দাবি করি, আল্লাহর বান্দা বলে দাবি করি, কিন্তু আল্লাহ ছাড়বে না। নবীর উম্মত বলে যিনি দাবি করি, নবীকে যিনি অপমান করে আল্লাহ ছাড়বে? বলে বান্দা আমার নবীকে যেমন অপমান করছিল তোরা কোথায় ছিলিস? কিন্তু স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নবীকে তোরা বিলিয়ে দিয়েছিলিস মানুষের মধ্যে, ঠোঁটটা হাসির মধ্যে তোরা করেছিলিস, কিন্তু হিসাব দিতে হবে। আল্লাহ নবী, দয়া নবী, বিশ্ব নবী বলেন, যারা একটা হাদিস, আল্লাহ নবী দয়া নবী বলে কিয়ামতের দিনে তার তার চেহারাটা উজ্জ্বল হবে তখনই যারা আমার একটা হাদিস শুনলো, শোনার পরে আর অন্যজনকে বন্টন করে দিল, তাকে জানিয়ে দিল, তার মধ্যে আল্লাহ পাক উজ্জ্বলতা বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিন্তু সব জানি, আপনি আমি সব জানি, কিন্তু করি না। কোরআনের কথা কোরআনের পাতায় রয়ে গেছে,
হাদিসের কথা হাদিসের পাতায় রয়ে গেছে, এক কান্দে শুনছে এক কান্দে বার করে দিচ্ছে। এবারে ইয়া নবী হবে তাবারক লিয়াই চ ঘর চ। ও আমার মা বোনেরা বেটি জানেরাও কান খাড়া করে শুনে নাও জেনে নাও, আল্লাহ পাকের নবী দয়া নবী বলেন তোমরা দুনিয়া জমিনে গুনাহ করো না, গুনাহ করো না। আল্লাহ নবী বলে আমি মেহরাজের রাতে যখন গিয়েছিলাম আমি অধিকাংশ মেয়েদেরকে দেখি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। মা বোনেরা রাগ করবেন না, এটা আল্লাহ নবীর কথা, রাগ করবেন না। আল্লাহ নবী যখন মেহরাজে গিয়েছিল কিন্তু অধিকাংশ মেয়েরা জাহান্নামী। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করেছিল জিবরাইল ভাই জিবরাইল এই মেয়েদের অধিকাংশ মেয়েরা জাহান্নামী কেন একটু বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়া জমিনে পর্দা করতো না, পর পুরুষের সামনে হাসাহাসি করতো, মাথার চুল খুলে ঘুরতো, এলোমেলো থাকতো, পর্দা করতো না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা হক সিলসিলা শরীফ। ভাইজান হুজুর এসেছে, যে যেখানে আছেন চলে আসেন, ঘোরাফেরা না করে আশেপাশে বাজার ঘাটে ঘোরা না করে চলে আসেন। ঘোরা যতই করেন না কেন কিন্তু দূর থেকে শুনলে সব হবে, কিন্তু বাইরে যারা আছে রিস্ক, কিন্তু যা ভিতরে আছে গ্যারান্টি, 100-এ গ্যারান্টি। কিন্তু আল্লাহ পাক তাদেরকে ভালোবাসে, জান্নাতের মধ্যে তারা বসে আছে। কিন্তু যারা বাইরে আছে এর কোনো গ্যারান্টি নেই, রিস্ক। ওখানে হাদিস কোরআনের কথাও শুনছে, এর কথা তার কথা, হয়তো আমি কথা বলছি, হয়তো কোনো কথা বলি যে ছেলের সমালোচনা হচ্ছে, খেলা হচ্ছে। যাক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা আল্লাহ পাক নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর জিন্দাবাদ, ভাইজান হুজুর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়ালাইকুম আসসালাম।